হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইনসার্ট মেনুর কাজ। তো আমাদের আজকে এটা ইনসার্ট মেনুর 3 নম্বর ক্লাস এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 6 নম্বর ক্লাস। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা 6 নম্বর ক্লাসে দেখব যে ইনসার্ট মেনুর এই টেক্সট অপশানটা কিভাবে কাজ করে। তো এটা আমরা আজকে দেখব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো আমাদের টেক্সট অপশানটার কাজ দেখতে গেলে অবশ্যই আমাদেরকে আগে একটা নতুন স্লাইড নিতে হবে। তো যেহেতু আমাদের এই স্লাইডে কাজ করা আছে সেহেতু আমরা নতুন একটা স্লাইড নিয়ে নিই। দেখেন, নতুন স্লাইড নেওয়ার পরে আমরা আমাদের এখানে দেখেন যে আমাদের কিন্তু এই উপরের যে হেডিংটা আছে এই হেডিংটা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এখান থেকে আমাদের স্লাইডটা ডিলিট করে দিই, দিয়ে আমরা এই স্লাইডটা ডুপ্লিকেট করে নিই। দেখেন একই স্লাইড দুইবার হয়েছে। তো এখন আমি এই বক্সটা ডিলিট করে দিই, আমাদের যে চার্টটা আছে আমরা এটা সরাই দিই। এখন দেখেন আমাদের হেডিংটা ঠিক আছে। তো এখন আমরা দেখব যে টেক্সট বক্সের কাজ। তো টেক্সট বক্সের কাজ দেখেন মূলত কি আমি দেখাচ্ছি। যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমার মাউস পয়েন্টারটা কিন্তু একটা অ্যারো কি, ডাউন অ্যারো কির মতো হয়েছে। তো আমি যদি এটা ধরে এখন ড্র্যাগ করি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু একটা টেক্সট বক্স তৈরি হয়েছে। আমি চাইলে এখানে লিখতে পারবো। তো আমি আবার নিয়ে আসি, দেখেন টেক্সট বক্স, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার একটা এখানে টেক্সট বক্স তৈরি হয়েছে। তো আমি যদি এখানে এখন লিখি যে দিস ইজ, আমি এখানে একটা কিছু লিখি যে দিস ইজ এ কম্পিউটার, দিস ইজ এ কম্পিউটার। তো আমি এটা একটা টেক্সট বক্সের ভিতরে লিখলাম। এখন দেখেন আমি যদি চাই যে এই টেক্সট বক্সটা আমি রোটেশন করব, দেখেন আমি চাইলে কিন্তু ইচ্ছা মতো এটা ঘোরায় রাখতে পারবো। দেখেন আমি চাইলে কিন্তু যেমন খুশি আমি তেমন লেখাটা লিখতে পারবো। তো এটা হচ্ছে মূলত আমাদের যে ইনসার্ট মেনু যে টেক্সট বক্স আছে এই টেক্সট বক্সের কাজ। আপনি চাইলে এই টেক্সট বক্স ছোটো করতে পারেন, বড় করতে পারেন। আপনি যদি এখানে লিখেন, আমি যদি এখানে লিখি, দেখেন অটোমেটিক্যালি ডাবল ক্লিক করলে দেখেন এখানে কিছু শেপ চলে আসছে। আপনি চাইলে আপনার এই বক্সের কালার যে শেপ, এই শেপটাও পরিবর্তন করতে পারেন। এভাবে আপনি বিভিন্ন কাজ করে এটা মডিফিকেশান করতে পারেন। তো এখন দেখেন যে আমাদের পরবর্তী যে অপশানটা আছে এটা হচ্ছে হেডার এবং ফুটার। তো হেডার এবং ফুটার কি, আমরা আমাদের মাইক্রোসফট অফিসের যে ভিডিওগুলো ছিল আমি একদিন আপনাদের একটা পর্বে দেখাইছিলাম যে হেডার এবং ফুটার কিভাবে কাজ করে, এটা আমি মূলত দেখাইছিলাম। তো আমি আপনাদের সুবিধার্থে আবারও এটা দেখাবো। আপনারা চাইলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে কোর্স আছে আপনারা ওটাও দেখে আসতে পারেন। তো আমি এখানে হেডার এবং ফুটার দেখাই দিচ্ছি। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, আমার এখানে দেখেন কিছু কিছু অপশান আছে যে ডেট অ্যান্ড টাইম। আমি যদি এটা ডেট অ্যান্ড টাইম এখানে টিক দিই, আমার স্লাইডের ভিতরে অটোমেটিক্যালি ডেট এবং টাইম চলে আসবে। দেখি, দেখেন আমি যদি এখানে টিক দিই, দেখেন অটোমেটিক্যালি দেখেন এই যে একটা তারিখ কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসছে। আমার কিন্তু এটা প্রথম অবস্থায় ছিল না। আমি যদি এখানে হেডার ফোটারে যাই, যদি এখন তুলে দিই, দেখেন এখন কিন্তু এটা নাই, ডেটটা নাই। তো এইভাবে আর কি আপনারা চাইলে এখান থেকে হেডার এবং ফুটারে ডেট অ্যাড করতে পারেন। ডেট অ্যাড করার সাথে সাথে দেখেন এখানে কি আছে, স্লাইড নাম্বার। আমি যদি স্লাইড নাম্বারে টিক দিই, এখানে ওকে দিই, দেখেন আমার কিন্তু স্লাইড নাম্বার শো করছে। দেখেন এটা 5 নাম্বার স্লাইড, অটোমেটিক্যালি কিন্তু এটা শো করছে। আমার কিন্তু আগে এটা ছিল না। আমি দেখেন উপরেটাই, আমি যদি নিচেরটাই ক্লিক করি, দেখেন আমার কিন্তু এটা স্লাইড নাম্বার দেখাচ্ছে। তাই আমি যদি সবগুলোতে আপনার স্লাইড নাম্বার দিতে চাই, সেক্ষেত্রে একই আমি অ্যাপ্লাই টু অল দিলে আমার সব স্লাইডগুলোতে অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার চলে আসবে। তো এইভাবে আর কি বিভিন্ন জিনিস আপনি লিখতে পারেন। আপনি যদি এখানে ফুটারে কিছু লেখেন, যদি আমি এখানে লিখি যে রায়হান, সাপোজ আমি এটা আমি ফুটারে দেখতে চাই, আমি যদি এখানে অ্যাপ্লাই দিই, দেখেন অটোমেটিক্যালি কিন্তু ফুটারে দেখেন। আমি যদি এখানে আপনারা খেয়াল করেন, দেখেন আমি যদি এটা আমাদের বড় করি, দেখেন এখানে কিন্তু নামটা দেখাচ্ছে যে রায়হান। তো এভাবে আপনারা চাইলে আসলে এখান থেকে হেডার এবং যে হেডার এবং ফুটার এটা অ্যাড করতে পারেন। তো বিভিন্ন অপশান আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন যে এখানে আরও কী কী অপশান আছে, কিভাবে কি কাজ করে, এটা আপনারা বিভিন্নভাবে এভাবে টেস্ট করতে পারেন। তো দেখেন যে আমাদের পরবর্তী যে একটা অপশান আছে, দেখেন এখানে ওয়ার্ড আর্ট। তো অর্ডারটা মূলত কি, এখন আমি দেখাই যে অর্ডারটা আমি যদি এই কম্পিউটার লেখাটা এটা যদি একটু বড় করি, আমি এটা হোম মেনুতে যেয়ে এটার সাইজটা একটু বড় করব এবং আমি টেক্সট বক্সটা বড় করে দিলাম। এখন দেখেন
আমি যদি এটা সিলেক্ট করে নিই এবং ইনসার্টে যাই এবং অর্ডারে যাই, আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন আমার লেখাটা কিন্তু অটোমেটিক্যালি আমি যেটা সিলেক্ট করছি সেটার মতো হয়ে গেছে। তো দেখেন এটা হচ্ছে মূলত আপনার অর্ডারের কাজ, মানে আপনি একটা লেখাকে বিভিন্নভাবে মডিফাই করার জন্য এই অর্ডার ব্যবহার করতে পারেন। তো দেখেন এই অর্ডারে আরও কিছু অপশান আছে, আপনি চাইলে যেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার লেখাটা অটোমেটিক্যালি কিন্তু এমন হয়ে যাবে। দেখেন অটোমেটিক্যালি কিন্তু এমন হয়ে যাবে। তো এইভাবে আসলে আপনারা চাইলে বিভিন্নভাবে এটা মডিফাই করতে পারেন। তো আমি এর পরের অপশানে যাচ্ছি। এর পরের অপশানে দেখেন, এর পরের অপশানে আছে ডেট অ্যান্ড টাইম। তো ডেট অ্যান্ড টাইমে যদি সিলেক্ট করি, দেখেন আপনি ডেট অ্যান্ড টাইমটা কীভাবে দেখতে যাচ্ছেন সেটার একটা ডিটেলস এখানে লেখা আছে। আমি আবারও বলছি যে আমি মাইক্রোসফট ওয়ার্ডে এই বিষয়ে আপনাদের ডিটেলস একটা ভিডিও বানাইছিলাম, আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ইনসার্ট মেনু আছে, ইনসার্ট মেনুর যে পর্ব ছিল আমাদের, ওই পর্বে আপনারা খেয়াল করে দেখবেন এই টোটালটা ডিসক্রিপশন আমরা ওখানে বলে দিছিলাম। তো এখানে দেখেন যে স্লাইড নাম্বারটা আসলে কি, স্লাইড নাম্বার আমি যদি ক্লিক করি, এখানে দেখেন যে আমরা হেডার এবং ফুটারে যে কাজটা করছিলাম স্লাইড নাম্বারের সেম জিনিসটা এখানে আছে। আপনি এই স্লাইড নাম্বারে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি একটা স্লাইড নাম্বার এখানে শো করবে। তো এটা হচ্ছে মূলত আপনাদের এখানে যে স্লাইড নাম্বার আছে এটা। আর অবজেক্টটা কি আমি দেখাই, অবজেক্ট মানে আপনি যে ফাইলটা তৈরি করবেন এটা কি আকারে আপনি দেখতে চান, এটা কি পাওয়ার পয়েন্ট আকারে দেখবেন নাকি ইলাস্ট্রেটরে দেখবেন নাকি বিটম্যাপ ইমেজ আকারে তৈরি করবেন। তো বিভিন্নভাবে এখানে আপনি চাইলে একটা অবজেক্ট তৈরি করতে পারেন। তো অবজেক্ট তৈরি করার জন্য আমাদের মূলত এই অবজেক্ট মেনুটা ব্যবহার করা হয়ে থাকে। তো মূলত আজকে আমাদের যে টেক্সট মেনু ছিল সেই টেক্সট যে অংশটুকু ছিল ইনসার্ট মেনুর ভিতরে, এই অংশটুকু কাজ দেখার যে আমাদের ক্লাস ছিল, তো আমরা অলরেডি সেটুকু আমরা দেখে ফেলছি। তো এইটুকুর ভিতরে যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টসে সেটুকু জানাবেন, আমরা চেষ্টা করব সেটার সমাধান দেওয়ার। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।